দিতে হয়, দ্বিতীয় কাজ দিতে হয়, তৃতীয় কাজ দিতে হয়। কি প্রভু জানতে পারো? আর আমাদের প্রভু দিলেন আজকে, যাই হোক সমস্যা নেই। তো নিয়মটা কি আছে একটু শুনি আমরা, কারণ ভাগবতের পরে অনেক কীর্তন হবে, অনেক পাঠও আবার হবে, আমি না আসলে অন্য কেউ আসবে। প্রথম হচ্ছে কি, যখন শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ হবে, মালা আনার পরে প্রথমে কাজ দিতে হবে শ্রীমদ ভাগবতকে। চন্দন নিয়ে আসলেন, চন্দন আনার পরে প্রথম চন্দন কাজ দেবেন শ্রীমদ ভাগবত মহাপুরাণকে। তারপরে প্রথম মালা কাজ দেবেন শ্রীমদ ভাগবত মহাপুরাণকে। তারপরে দেবস্কাকে বিন্দেজি মহারানীকে মালাও দিলেন, ফোঁটাও দিলেন। তারপরে মালা বা চন্দন দেওয়া হচ্ছে পাঠককে। হরে কৃষ্ণ। প্রভু গল্প করলে হবে না তো কি বললাম, ভাগবতে দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে খোল করতল দিলেন, সবাই গিয়ে চন্দন দেওয়া হয়ে গেল, খোল করতল যা আছে দেওয়ার পরে পাঠককে পাঠ, তারপরে সবাইকে দিতে হবে, বুঝলেন প্রভু। আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কোনো পাঠ করেন কোনো প্রভু, তাহলে কোনো প্রভুকেই মালা দিতে হবে। মাতাজি করলে মাতাজি দেবে। আর যখন চন্দন দর্শককে দেওয়া হবে, তারও নিয়ম আছে। প্রথম দেওয়াজি সমস্ত বাবাদেরকে দিবেন, তারপরে দেবেন মায়েদেরকে। চন্দনের কি হয়, অনেক সময় কি হয়, ধরুন লাইন দিয়ে বসলে পরে এটা বয়স অনুসারে চন্দন দেওয়া হয়, ফার্স্ট দেওয়া হয় প্রভুদের, তারপর ধীরে ধীরে দেওয়া হয়। কিন্তু আমরা দেখা যায় কি, যে অনেক সময় অনেক সংখ্যা হয়ে গেলে পরে সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে দুবার দিতে লাগে। একবার প্রভুদের দেওয়া হলো, তার মাতাদের দিতে লাগে। কিন্তু এমন কখনো না হওয়াই ভালো, যে প্রথম দিলেন মায়েদেরকে, তারপর বাবাদের দিলেন, তাহলে সমস্যা হয়ে গেল। সেই কারণে একটু আমরা খেয়াল রাখবো। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি, বলে রাধা মাধব কি। তো সেই কারণেই এটা আমাদের কখনো কোনো ভুল না হয়, চেষ্টা করা, মানুষ মাত্রই ভুল হয়, তবু চেষ্টা করা, শুধরে নেওয়া। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু কৃপাতে আজ আমরা নবদ্বীপ ধামে, কোথায় বাবা? নবদ্বীপ ধামই বলেন,
বৃন্দাবন ধামই বলেন, সেই ধামে সুন্দর করে যে কথা শ্রবণ করতে যাবে, ভগবানের কথা, ভাগবত পাঠ, সেই ভাগবত শ্রবণ করতে এসছে। যে ভাগবত শ্রবণ করলে পরে আমাদের লাভ কি হবে মা? তাহলে ভাগবত শ্রবণ করলে পরে ভক্তের উপর ভগবানের কৃপা হয়। দ্বিতীয়ত ভাগবত থেকে আমরা কি পাবো? তাহলে ভাগবত শ্রবণ করলে পরে আমরা কোন কর্মগুলো করছি, আমাদের কি কর্ম করা উচিত তা জানতে পারবো আমরা। আর সর্বোপরি বলে কলিযুগের কলুষ নাশ স্বরূপ, যে কথা শ্রবণ করলে পরে কলিযুগের মানুষের কলুষ নাশ হয়ে যায়, সে হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আজ বড় সৌভাগ্য আমাদের এই কারণেই, কারণ সর্বসময় আমাদের এই সময়টা আসে না। আমরা চাইলেই সবসময় একত্রিত হয়ে, অনেকে বাড়িতে আমরা অধ্যয়ন করি, ভাগবত শ্রবণ করি, কিন্তু একসঙ্গে বসে শ্রবণ করা হয় না, সর্বসময় সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেককে বলবো সেই কারণে, যেহেতু আজকে আমরা ভগবানের কাছে এমন সুযোগ পেয়েছি, তো প্রত্যেকে ভগবানের কাছে হাত জোড় করে বলো, গোবিন্দ, যখন সর্বসময় তো তোমার ধামে আসতে পারি না প্রভু, আজ যখন এসেছি তো কৃপা করে আমাদের এই মনটা যেন অন্য কোথাও না যায়, তোমার চরণেই থাকে, তাই আমাদের প্রার্থনা। আর ভাগবত শোনার সময় পায়ে হাত দিতে নাই, দিলে পরে হাত ধৌত করতে হবে, মাথায় হাত দিতে নাই। কারণ কি? ভাগবত হচ্ছে পরমার্থের জন্য। কি বললাম? ভাগবত পরমার্থের জন্য। দুটোই মা অর্থ, অর্থ একটা পরমার্থ, দুটোই কাজে আসে। সেই কারণে যখন পরমার্থের জন্য আমরা বসছি সবাই, তো তার চিন্তাই করব, অন্য কোনো চিন্তা আমরা করব না। যে কথা মহাপ্রভু বারবার বলে গেলেন, প্রত্যেকটা ভক্তকে আমাদের ভগবানের নাম তো করতে হবে। আজকে দেখুন এত বড় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ব্যবস্থা হয়েছে, এত বড় প্যান্ডেল করা হয়েছে, কিন্তু সেই প্যান্ডেলে যে সমস্ত ভক্তমণ্ডলীরা সারা বছর ধরে চেষ্টা করেন একটা বড় অনুষ্ঠান করার জন্য, আর তারপরে তাদের সঞ্চিত অর্থগুলোকে দিয়ে এবং কয়েক মাস ধরে গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে আনেন, কেন মাধুকরী করেন? কেন না, একটা বড় ভগবানের কথা হবে, কোনো হরিনাম সংকীর্তন হবে, সেখানে মজা করা মহোৎসব হবে, এক কথা। তার জন্য কত মানুষের দীর্ঘদিনের পরিশ্রমের ফল, এটা একদিনের না। আর এই কথা ভগবানের কথা বলতে গেলে পরে বা এই ব্যবস্থা করতে গেলে অনেক খরচের সাপেক্ষ, তাই সবাই করতে পারি না আমরা। কিন্তু আজ যখন যারা যে সমস্ত কমিটি বৃন্দরা বা যে সমস্ত ভক্তমণ্ডলীরা এমন গ্রামে গ্রামে গিয়ে যারা এত কষ্ট করে ব্যবস্থা করেছেন, যদি সবাই আমরা না আসি তাহলে কি হবে? এই ব্যবস্থা বৃথা হয়ে যাবে, নাকি না? যার জন্য এত ব্যবস্থা, আপনারা এত কষ্ট করে এত ব্যবস্থা করেছেন, যদি আপনারাই না শুনতে আসেন, এগুলো করা কিসের জন্য? বলে করতেন পূর্বপুরুষেরা, আমরা ধরে রেখেছি, বলছে না, ওর জন্য না, এত ব্যবস্থা কার জন্য? আমাদের জন্য। আমাদের শোনা প্রয়োজন, কাউকে শোনানো প্রয়োজন নয়, আমাদের নিজেদের শোনা প্রয়োজন। নিজের কারণে আজকে এত ব্যবস্থা করেছেন, কারণ আমরা জানি সবাই আমাদের প্রত্যেককে একদিন না একদিন যেতে হবে। সেই কারণে আমাদের অর্থের সঙ্গে সঙ্গে পরমার্থের জোগাড় করা একান্ত আবশ্যক। এই অর্থ আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, অর্থ চলমান, কখনো এদিকে তো কখনো সেদিকে আছে, কিন্তু একটাই জিনিস, সেটা পরমার্থ, যা আপনি রাখলে পরে তা নষ্ট হবে না। যে পরমার্থ একমাত্র এই অর্থ দিয়েই পাবেন আপনি। যদি হরিনাম সংকীর্তনের ব্যবস্থাই না করেন, তাহলে সেখানে ভাগবত শুনতে পাবেন না, আর না শুনলে পরে পরমার্থ জোগাড় হবে না। যদি আপনি কষ্ট করে গীতা না কেনেন অর্থ দিয়ে, তাহলে পরে গীতা পাঠ করে আপনি উপকার পাবেন না। এই কারণে অর্থটাও প্রয়োজন আছে, তা বলে এই নয় সারা জীবন ধরে অর্থের পিছনেই ছুটতে হবে না।
প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের জীবনে পারমার্থ অত্যন্ত আবশ্যক। এই পরমার্থ ছাড়া জীবন চলতে পারে না। হয়তো অনেকে বুঝতে চায় না, বুঝতে পারে না, কিন্তু পরিষ্কার উল্লেখ করছেন, থাক লাগবে না, লাগবে না, কি উল্লেখ করছেন? বহু জনমের পরে হরি ভজিবার করে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। বুঝলে মা? বহু জনমের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। আমরা এক জীবনে মানুষ হতে পারিনি বাবা, বহু জীবন 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই নর দেহ বহু খানি কৃষ্ণ ভজনের তরে। এক জনম নয়, মোট 84 লক্ষ জনি আছে, তার মধ্যে 4 লক্ষ মানব জন্ম, আর সেই 4 লক্ষ দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করেছিল, প্রভু যারা আপনার নিয়মগুলো মেনে চলে তারা তো আপনার কৃপা পায়, যারা আপনার নিয়ম মেনে চলে না তাদের কি হয়? তো সেই সমস্ত ব্যক্তির জন্য শ্রী সুখদেব গোস্বামীপাদ উল্লেখ করলেন যে পরীক্ষিত, যারা ভগবানের নিয়ম মেনে চলে না তাদেরকে নরক ভোগ করতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যেমন আমাদের ভারতবর্ষের নিয়ম আছে কি, যাকে সংবিধান, যারা একে না মানে কি হয় বাবা, না মানলে পরে তাকে বিভিন্ন আইনের ধারাতে শাস্তি পেতে হয়। ঠিক তেমন ভগবানেরও নিয়ম আছে। বলছি কেন আমিষা নিরামিষ আমিষটা বিষয় নয়, প্রত্যেকটা বিষয় আছে। ভগবানের যে দেখানো পথ রয়েছে সেই পথ আমাদেরকে মানতে হয়, মেনে চলতে হয়, আর না মানলে আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। বিভিন্ন রোগ শোক বলুন, বিভিন্ন যন্ত্রণা বলুন, কেন আসে? উল্লেখ করছেন গোস্বামীজি, কাহু না কোই সুখ দুঃখ করো দাতা, নিজ কৃত কর্ম ভোগে সব ভ্রাতা। রাম সিয়া রাম সিয়া রাম রাধে শ্যাম, রাম সিয়া রাম রাধে শ্যাম। কাহু না কোই সুখ দুঃখ করো দাতা, নিজ কৃত কর্ম ভোগে সব ভ্রাতা। রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম, রাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। কি বলছেন বাবা? যে কাহু না কোই সুখ দুঃখ করো দাতা, নিজ কৃত কর্ম ভোগে সব ভ্রাতা। এই জীবনে আমাদের কেউ দুঃখ দেয় না, আবার কেউ সুখও দেয় না। আমরা এগুলো কেন পাই? বলে আপন কর্ম ফলে পাই। বুঝলেন মা? নিজের কৃত কর্মের ফল আমরা ভোগ করি। আমাদের কেউ দুঃখ দেয় না, আবার কেউ সুখও দিতে পারে না। কেন বলুন তো? যার জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত আমরা শ্রবণ করতে এলাম, যার কারণে পেলাম, তিনি কে? প্রথমেই ভাগবত শুরু হয় মা নৈমিষারণ্য থেকে, যে নৈমিষারণ্য ক্ষেত্রে 88,000 ঋষিবৃন্দরা কলিযুগের মানুষের কথা চিন্তা করে, এই কলির জীবের কি হবে সেই কথা চিন্তা করে যজ্ঞের ব্যবস্থা করেছিল। যে যজ্ঞ স্থানে তারা ছিল শৌনক আদি ঋষিগণ। যে কলিযুগের মানুষের ধৈর্য কম, কলিযুগের মানুষের আয়ু কম, শক্তি কম, আর সর্বোপরি কলিযুগের মানুষ স্বার্থ ছাড়া এক পাও যায় না।
তো এই মানুষের কম আয়ুতে কম সময়ের মধ্যে কি কর্ম করলে পরে তাদের সাক্ষাৎ ভগবানের চরণ লাভ হবে বা তারা গোবিন্দ প্রাপ্তি করতে পারবে, কি কর্ম করলে পরে? এই কথা চিন্তা করে, কলির মানুষের কথা চিন্তা করে শৌনক আদি ঋষিগণ তারা যজ্ঞের ব্যবস্থা করেছিল। কোথায়? নৈমিষারণ্য ক্ষেত্রে। আর সেই স্থানে মা, সেখানে কে এসেছিল? যেখানে এমন ব্যবস্থা করেছিল সেখানেই এসেছিল সাক্ষাৎ সুত গোস্বামীপাদ। উনি কেন এসেছিল না, সুত গোস্বামীপাদ এলেন যেখানে কোনো ভালো কর্ম হয় সেখানে গিয়ে প্রণাম করে আসতে হয়। যেখানে কোনো ভালো কর্ম হয় সেখানে গিয়ে আমাদের প্রণাম করতে হয়। তো সুত গোস্বামীপাদ গেলেন প্রণাম করার জন্য। যখন প্রণাম করতে গেলেন তাকে দেখে প্রশ্ন করছেন কে? শৌনক আদি ঋষিগণ। কি বলছেন? অজ্ঞান বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতোখ্যায়ী কথা সারম মম কর্ণ রসায়ন। এগুলো পরে বাঁধতে হয় না? সামনেরটা একটু পরে বাঁধুন, কারণ কি বলুন তো না, এখানে বসলে ওনাদের মন চঞ্চল হবে। মাত্র 2 ঘন্টা পাঠ, তার মধ্যে এগুলো না করলে মনে হয় ভালো হয়। ঠিক যেমন ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। ফুলের দিকে নজর পড়বে আমাদের। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি।